হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর একটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যায়। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আদা কিছুটা। আমি একটু বেশি করে বেটে রাখছি, তো আমার এখানে যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু নিয়ে নেব। রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর পেঁয়াজগুলো দিতে ভুলে গেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেছে, দিয়ে আমি একটা পাত্রে ঢেলে নেব। নিয়ে এবার আমি একটা টমেটো নিয়েছি ছোট, সেই টমেটোটাও আমি একটু বেশি করে বেটে নিচ্ছি। ঠিক আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটা ইউজ করব। এটা একটা মিক্সার বাউলের মধ্যে দিয়ে আমি এটারও একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে আমি তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। এই জন্য নিচ্ছি আমি এখানে সামান্য জিরে আর ধনে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চিমটে লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি সেই জন্য, আর স্বাদ মতো লবণ। এবার তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি দুটো ভোলা মাছ নিয়েছি, নিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছি, অলরেডি কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এখানে নুন আর হলুদ দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবার তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে এবার আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার এক পিঠ পাল্টে দিয়েছি। মাছটা পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটাকে তুলে নিচ্ছি। দিয়ে ওই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো গোটা কালো জিরে, 1 চিমটের মতো আমি কালো জিরে নিয়েছি, যেহেতু দুখানা মাছ সেই জন্য কালো জিরেটা ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে ঠিক যতটুকু আমার মানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট লাগছে ঠিক ততটুকুই আমি নিয়েছি, মানে 2 চামচের মতো আমি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেখানে 1 চা চামচের মতো আমি টমেটো নিয়েছি। আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনে জিরে গুঁড়োটাও, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এবারে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। ঝালের পরিমাণ আর লবণের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন।
বন্ধুরা প্লিজ আমি বারবার রিকোয়েস্ট করছি, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। আপনাদের ছাড়া আমার কিন্তু এই পথ চলা অসম্ভব। সুতরাং আপনাদেরকে পুরো ভিডিওটা দেখুন, দেখে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন, কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে ফুটতে দেবো। এটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেবো, আগে এটা ফুটে উঠুক। নতুন বন্ধুরা যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আমার ফেসবুক চ্যানেলটাকে মানে পেজটাকে ফলো করবেন। মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এখানে মিনিট 2 থেকে মিনিট 3 অবধি রান্না করব। মিনিট 3 পর আমি ফিরে এলাম। এবার এক পিঠ রান্না হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিলাম, দিয়ে আমি আবার ঢেকে দেবো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আমার ভোলা মাছের ঝালটা হয়ে গেছে। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী রেসিপিতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, হ্যাপি হোলি এবং সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।